আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানান, ডিবির একটি দল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে স্থানীয় সরকার উপমন্ত্রী ছিলেন সাবের। তিনি 1996 সালের 4 জুলাই থেকে 2001 সালের 19 আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সাদাত নূর। নূর, বলবেন যে সাবের হোসেন চৌধুরী কিভাবে গ্রেপ্তার হলেন সেই বিষয়ে বিস্তারিত বলবেন, আর কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যেহেতু একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য কিন্তু এখন আমরা জানতে পারিনি। তবে ডিবি মারফত আমরা জেনেছি যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মানে 5 আগস্টের পর, মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু আওয়ামী লীগ সরকারের তখনকার যারা ক্ষমতাধর প্রভাবশালী মন্ত্রী, এমপি ছিলেন কিংবা উচ্চ পর্যায়ের আমলা ছিলেন, কর্তা ব্যক্তি, তাদের সবার বিরুদ্ধেই মামলা হয়েছে। এরকম একাধিক মামলা এই সাবেক পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু একাধিক মামলা রয়েছে ডিবি সূত্র থেকে এমনটা জানা গিয়েছে। তবে এখনই তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা দেখানো হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে ডিবি সূত্রে বলছে যে তার আগে থেকেই খোঁজ রাখছিল এবং বিকেলের পরে গুলশানের যে তার নিজের বাসভবন সেখানে তার অভিযান চালায় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা যেমন রয়েছে আমরা আগেই বলছিলাম, এবং তাকে আজকেই কিন্তু এই মানে গ্রেপ্তারের পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং আজকে যেহেতু সম্ভব হচ্ছে না, তাকে আগামীকালকে কোর্টে তোলা হবে বলেও কিন্তু ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে। এর আগেও কিন্তু আওয়ামী লীগ সরকারের যে প্রভাবশালী মন্ত্রী, এমপি আছেন, এই মিলিয়ে মানে সাবির হোসেন চৌধুরী সহ এ পর্যন্ত কিন্তু 42 জনকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে। এর মধ্যে অনেককেই কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ডে আছেন কেউ কেউ, আবারও ডিভিশনে দেওয়া হয়েছে অনেককেই। তবে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে আদালতে কঠোর নিরাপত্তার সাথে নেওয়া হচ্ছে এবং তাদের অধিকাংশকেই রিমান্ডে নেওয়া হচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে যে সাবির হোসেন চৌধুরীকেও অতি শীঘ্রই আদালতে তোলা হবেন। বার্তা কক্ষ থেকে কথা হচ্ছিল সহকর্মী আনোয়ার সাদাত নূরের সাথে।